মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আমি লাকি, আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে হলো শুক্রবার, সকাল 6টাতে এই ব্লগটা স্টার্ট করলাম। তো গাছে দেখো বৃষ্টি দেওয়ায় কত ফুল ফুটছে, দেখো গাছটা পুরো লাল হয়ে গেছে, প্রচুর ফুল ফুটছে। আর আমরার গাছের ফুলগুলো না প্রচুর ছোট ছোট হয়, কারণ ওই যে মাটি নাই নিচে, এটার লাগিয়া। তো সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। সারাদিন সঙ্গে থেকেও আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। আর দেখছো, ফার্স্টে দেখাইছি বন্ধুরা, কালকে যে মায়ের বাড়ির থেকে ফুলের গাছ আনিয়ে লাগাইছিলাম, ওই গাছে কিন্তু কলি আসছিল, ফুলটাও ফুটছে। তো দারুণ লাগলো সকালটা দেখে, তাই না বন্ধুরা? তো যাই হোক, ওইদিকে বাসি কাজও সব কমপ্লিট করলাম, তোমরা সঙ্গে আর শেয়ার করলাম না, করিয়েই দেখো আইয়া ফ্রেশ ট্রেশ হইয়া আমি এদিকে রান্না বসানির লাগে চালটা নিয়ে একটু ঝাড়িয়ে আর বাছিয়ে আর এগুলো করলাম আর কি। দইয়া টইয়া আনিয়া দেখো এখন চালটা ভাত বসাই দিয়ে আর কি। আর চাটা কিন্তু আমার খাওয়া শেষ হয়ে গেছে, যেটা আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন আমারও শেয়ার করা ভাল লাগে না, তোমরারও ভাল লাগতো না। তো ওইটাই আর কি। তো ওইদিকে ভাতটা বসাইলাম, বসাইয়া দেখো এদিকে আটা নিলাম, চিনি নিলাম, ওই যে হাজব্যান্ডের লেগে জল রুটি বানাইমো আর ভাজা বানাইমো, আলু মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা ভাজা আর কি, ওইগুলাই করবো। আর সকালে খাওয়ার লাগে কালকে ডাইল বানাইছিলাম, সজনা তরকারি বানাইছিলাম, ওইগুলো সব রয়ে গেছে। তো ওইগুলো দিয়েই মানে সকালের খাওয়া দাওয়া হইব আর কি। আর যেহেতু বাড়িতে আছি, এটার লিগে এখন রান্না বান্নার কোনো মানে তাড়াহুড়া নাই, পরে আসতে দিলেই রান্না করবো। তো চলো বন্ধুরা, আমি কাজ শুরু করলাম। আশা রাখি আমার ভিডিও লাস্ট অবধি থাকবে, আশা রাখছি আজকের ভিডিওটা তোমরা ভালোও লাগবো। তো ওইদিকে দেখো জল রুটিটা বসাইও দিলাম, আর এইদিকে ভাজাটাও বসাই দিলাম। তো চলো ঝটপট করে আমি রান্না বান্না কমপ্লিট করি, পরে তোমার সঙ্গে গল্প করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। রান্না বাড়া খাওয়া দাওয়া মানে সকালের পর্ব আর কি সবই কমপ্লিট করলাম, করিয়ে হাজব্যান্ডও গেল গিয়া কাজে, আর আমি লাগলাম ওইদিকে দেখো আমার কাজে। এগুলা কালকের ধোয়া ছিল আর কি, তো শুকাইছিল না ভালো করিয়া। তো সকালে উঠার পরে দিছিলাম না, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আসছিল আর কি। আর রাত্রে তো ডেইলি বৃষ্টি তুফান, মানে ডেইলি সন্ধ্যার পরে ডেইলি লাগে, তার সঙ্গে থাকে না কারেন্ট, চার্জেরও প্রবলেম হয়ে যায়, এগুলোই আর কি অনেকটা অসুবিধা। তো যাই হোক, ওই কাপড়গুলা বাইরে দিয়ে আর কি, কারণ এখন সুন্দরী রৌদ্র উঠছে, তো ওইগুলা দিয়ে দিলাম। আর রৌদ্রটা দেখে প্রচুর ভালোও লাগে। তো হাজব্যান্ড গেল, যাইতে সময় তো ছানিয়া মাখিয়া যায় সব কিছু, তোমরা তো জানোই বন্ধুরা। তো ওইটাই আমি এখন করি আর কি। তো চলো এখন আই তোমরা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে। আমার দিদিভাইরা, একজন দিদিভাই মিটি দিদিভাই কইছে ডেইলি আমি পূজা দেওয়া দেখাইতাম, দিদিভাইয়ের পূজা দেওয়াটা, আমার পূজা দেওয়াটা দিদিভাইয়ের দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আমিও তোমার দেখানির প্রত্যেক দিন চেষ্টা করবো। আর এডি ব্লগ দিদিভাই কইছে তোমার বাড়িতে সদস্য সংখ্যা কতজন, তোমার বাড়ির আশেপাশে কোনো লোকজন নাই কি, মানে এটা এরকম দেখাই কইছে আর কি, যে প্রত্যেক দিন তোমারই দেখি আর কেউরে দেখি না। তো দিদিভাই এই যে দেখো সামনে দুইটা ঘর দেখলাই, যে আমার ছোটো মামা শ্বশুরের ঘর, বড় মামা শ্বশুরের ঘর আছে। এরপর ওই যে দেখো এইদিকে আর একটা বড় বিল্ডিং ঘর আছে, তারপরে ওই দিকে দেখো আরও ঘর আছে। এরপরে ওই দিকে আমরা কলোনির গলি গেছে, যে গলি দিকে গিয়ে আরও প্রচুর ঘর আছে, অনেক বড় কলোনি, প্রচুর ঘর আছে, ঘরের মানে অভাব নয়, প্রত্যেক রুমে রুমে মানুষ আছে। তারপরে ওই যে সামনে দিকে গিয়া দেখো প্রচুর ঘর আছে, মানে আশেপাশের লোকের অভাব নাই, প্রচুর লোক আছে। কিন্তু মেইন কথা হইলো কি জানো দিদিভাই, মানে সব মানুষ, প্রত্যেক মানুষ তো মানে ক্যামেরার সামনে আইতে চায় না। আর আমিও মানে জবরদস্তি করি না আর কি, যে আইতে চায় তারেই নেই, যে আইতে চায় না মানে তারে নেওয়ার আমি চেষ্টা করি না। আর জানো দিদিভাই, এখন রাস্তাতে যে মানুষজন দেখে না, একবারেই একজন শুধু দেখে, কারণ আমি ভোরবেলা ক্লিপটা নিয়ে আর কি। আর আমারও মেইন জানো, আমি সবার সামনে ভিডিও করতে আমার কীরকম জানি একটু লজ্জাও ভাব লাগে আর কি। তো এটার লেগে, তবে এদিকে কোনো উৎসব প্রোগ্রামে আমার যে মানে ব্লগ আছে, বিয়ার ব্লগ টগ আছে, তাতে দিকেও মামি মামা ভাই ননদ দেওর সববারই কিন্তু ভিডিও আছে, আমার ছোটো যা সববার কিন্তু ভিডিও আছে, আমার হাজব্যান্ডও আছে। তো এখন আইলাম কি আমার ঘরে কতজন সদস্য, আমার ঘরে কিন্তু মানে যা আছে, দেওর আছে, হাজব্যান্ড আছে, আমি আছি। তবে আমার যা আর দেওর বাইরে থাকে আর কি, বাড়িতে থাকে না। তো বাড়িতে শুধু আমি আর আমার হাজব্যান্ডই আছি। আর আমার হাজব্যান্ডও কি জানো দিদিভাই, ক্যামেরার সামনে আইতে একটু লজ্জাবোধ করে। তবে বাইরে যদি কোনো দিকে যাই, যেমন ওই দেখো না কোনো দিকে গেলে উলে সামনে আয়, কিন্তু ঘরে যদি আমি ভিডিও করি, ঘরে একবারে সামনে আইতে চায় না।
তো এটাই আর কি, জোর জবরদস্তি করি না দিদিভাই, যে মানে ইচ্ছা লাগে সে সামনে আও, আর যে আয় না তারে বেকার নিয়ে লাভ নেই না, কারণ যে ভালো লাগে না। আমার হাজব্যান্ডে যে আমার সাহায্য করে সাপোর্ট করে বা তার কুয়াতেই আমি ব্লগ করি, আর এটাই আমার কাছে যথেষ্ট। তার যখন মন চাইব তখন আইব, যেমন বাইরে টাইরে গেলে তো কয় ঠিক আছে হইব উঠাও, অসুবিধা নাই, কিন্তু ঘরে থাকলে আর কি মানে আইতে চায় না। তো ওইগুলাই দিদিভাই। আমার আশেপাশেও অনেক মানুষজন আছে, তো ক্যামেরার সামনে সব আইতে চায় না, এটার লেগে আমি নিতে পারি না। আর ঘরে আমরা 2জন সদস্যই শুধু, আর কেউ নাই, তো হেও সামনে বেশি আইতে চায় না, তো এটার লেগে। তো আশা করি দিদিভাই তোমার উত্তরটা পাইলে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কাজ প্রায় শেষই করে নিলাম। কাজের ব্যাপারে আর কিচ্ছুই কইলাম না, রান্না বান্না করলাম। তো কি রান্না করলাম এটাও তোমার সঙ্গে শেয়ার করলাম না, চলো খাওয়ার সময়ই শেয়ার করবো আর কি। তো ওইদিকে দেখো রান্নাঘরে রান্না শেষ টেষ করিয়ে আর কি পরিষ্কার টরিষ্কার করে ঘরটর মুছিয়া আইলাম এখন ঠাকুরঘরের বারান্দার দিকে। তো ওইদিকে একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি, কারণ বৃষ্টির দিন বুঝতেই পারে একটু বেশি জাবড়াজুটি পড়ে, আর তার মধ্যে এই রুমের দিকে থাকা হয় না, খালি ওই ঠাকুর দেওয়ার লেগেই আমি একবার আই, সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দিবার লেগে একবার আই। তো দেখিও ঘর যখন খালি থাকে তখন এগুলোর অবস্থা খুবই বাজে থাকে। তবে আমি প্রায় দিনই চেষ্টা করি এই জায়গাটা মুছার, তবে তোমরা সঙ্গে শেয়ার করা হয় না আর কি আমার। তো আজকে ভাবলাম চলো এই জায়গা মুছা ঝাড়ু দেওয়া এগুলো তো আর তোমরা সঙ্গে কোনোদিন শেয়ার করছি না, তো চলো আজকে শেয়ার করি। আবার না এই ঘর মোছামুছি শেয়ার করতে বন্ধুরা আমার ভালোও লাগে না, মনে হয় এগুলো আর কি শেয়ার করতাম কো। তো যেহেতু আমি ডেইলি লাইফ আমার শেয়ার করি, আর আমার রান্না বাড়া খাওয়া দাওয়া আমি যা যা করি সবই শেয়ার করার আর কি, তো এটার লেগে ভাবলাম চলো আজকে শেয়ার করি। আর ঘরটা মুছার পরে এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেমন পাড়াই পালাইতাম না, এরকম ইচ্ছা লাগে আর কি। তো আমার কাজ বাস সবই কমপ্লিট, এখন স্নান দান করিলিম আর কি, করিয়ে ঠাকুর পূজা দিমু। আর মিথি দিদিভাই কইছিল পূজা দেখাইবার লাগে, তো চলো আজকের ভিডিওতে সুন্দর করে তোমরা পূজাটাও আমি শেয়ার করবো। তো কয়েকটা কাপড়ও ধুইলাম, ধুইয়া স্নানটাও করে নিলাম একসঙ্গে আর কি। আর দিনটা দেখো কীরকম করিয়া রাখছে, এখন কিন্তু রৌদ্র নাই, বাজি গেছে এখন প্রায় 1:30 আর কি। তো রৌদ্র আমরা উঠানে খুব কমই লাগে, একটু সকাল দিকেই বেশি বেশি লাগে আর কি। তো ভাবলাম চলো এখনই ধুইয়া দেই, এগুলো বাতাসে হয়তো শুকাইয়া যাব। এই যে বালিশের উষার টুষার এগুলো আর কি একটু ধুইয়া দিলাম। তো বন্ধুরা ছোট্টখাটো একটা কালকে আমরা বাসাতে মানে প্রোগ্রাম আছে আর কি, দেখা যাক যদি হয় সুন্দর মতো ঠিকঠাক হয় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার ভিডিওতে নজর রাখে যতটুকু পারবো শেয়ার করবো, কারণ ঘরে কিছু প্রোগ্রাম হইলে দেখো শেয়ার করা যায় না, প্রবলেম হয়ে যায়। তার মধ্যে না আমার মানুষজন থাকলে ভিডিও করতে আমার খুব মানে একটা কীরকম লাগে আর কি, আমার লজ্জা লাগে। তো এটা লেগে আর কি আমি সব কিছু ভিডিও করিও না, যখন দেখবা মানুষজন আমার ঘরে আইছে তখন আমি ক্যামেরাটা অফই করিলে, ঘরে যদি কেউ হয়। যেমন গতদিনই আমি কিন্তু তোমার সঙ্গে ভিডিও শেয়ার করাতে আসছিলাম, তখন আমার ননদ আইছিল, এরপরে আমার একজন যা আইছিল, কিন্তু আমি তারা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা অফ করে দিছি। তো আমার আর কি ভালো লাগে না ওইটাই আর কি। তো পুষে শোনা দেখো এখন আইসে, আইয়া খাইয়া দাইয়া এখানে পড়ে রয়েছে। তো চলো ঠাকুর ঘরে যাই, পূজা শেয়ার করি।
দেখো বন্ধুরা, ঠাকুর উকুর দিয়ে একটু পরে আর কি ভাত খাইতে বইয়া গেলাম। এখানে রইলাম ভাত, দেখো আর কি আছে এখন আমার খাওয়াতে। কালকে ডাল রইয়া গেছে দেখো অনেকগুলাই, এটা লেগে আজকে ডাল বানাইলাম না, এটা দিয়েই হইয়া যাব। এরপরে সাজনাও রইয়া গেছে দেখো, এই যে অল্পই রয়েছিল আর কি, এটা বেশি না অল্পই। আর এখানে দেখো আজকে বানাইলাম আলু, ঝিঙ্গা, টমেটো আর ছোটো মাছ দিয়ে এরকম আর কি শুকনো শুকনো করি একটা, কারণ যেহেতু ডাল আছে সঙ্গে, এটা লেগে এরকমই বানাইলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে গল্প করি। আর পুষি শোনা তো এখানে বই অপেক্ষা করে কখন দিতাম, তাই কিন্তু 2বার ভাত খেয়ে ফেলছে, তবু আবার অপেক্ষা করে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে গল্প করি। দুপুরে খাওয়া দাওয়া করিয়া একটু সময় শুয়েছিলাম মানে কি, শুয়ে আর ঘুমটুম কিছুই হয় না, মোবাইল টোবাইল দেখি, এগুলোই আর কি। তো উঠলাম, এখন বাজে গেছে প্রায় 5টা। তো উঠিয়ে দেখো ওই গাছ যে লাগাইছিলাম ওইগুলোতে একটু জল দিয়ে, রাতে কিন্তু প্রচুর বৃষ্টি দিছে, তুফান দিছে, আবার রাত্রেও আইব এটা তো শিওরই জানি। তবুও ভাবলাম চলো, সারাদিন তো পুরো রৌদ্র দিছে, তো সব গাছেই অল্প অল্প একটু জল দিয়া দিই আর কি। তো সব গাছেই দেখো অল্প অল্প জল দিয়া দিয়ার, ওইদিকেও তো আরও কাঁচা লঙ্কার গাছ আছে, এরপরে আরও ফুলের গাছ লাগাইছিলাম না, তো সবগুলাতেই সুন্দর করে এক এক করে জল দিয়া দিলাম আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই জল দেওয়া দিয়েই ভিডিওটা শেষ করি, কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর কিছু ক্লিপ অ্যাড করিয়েন না, ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আবার দেখা হইব নতুন দিনে নতুন সকালে। টাটা।